নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের ভিডিওর যে সাবজেক্টটার উপর আমি ডিসকাস করব সেটাও রিয়েল লাইফ রিলেটেড, যে আমাদের জীবনে কি কি কারণে নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে আমাদের ফ্যামিলিতে, আমাদের বাড়িতে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ডিপেন্ড অন আপনি কীভাবে শুনছেন। কারণ নেগেটিভ এনার্জি যদি আপনার সঙ্গে থাকে, এবং একটা হয় নেগেটিভ এনার্জি, ধরুন বাড়িতে ঝামেলা অশান্তি হচ্ছে, নিত্য নৈমিত্য পরিবারে খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা ফ্যামিলিতে ডিসকাস করছি, বা সেটা ঝগড়ায় পরিণত হচ্ছে, সেখান থেকে যে এনার্জিটা জেনারেট হয় অলওয়েজ সেটা নেগেটিভ। বাট আর একটা হয় কোনো এন্টিটি প্রেজেন্ট থাকার জন্যে, যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, তার ক্ষেত্রেও বাড়িতে অর্থনৈতিক অভাব, পশু পাখি জীবজন্তুর মৃত্যু, বিভিন্ন কারণে বিভিন্ন সময় আনন্যাচারালভাবে শরীর খারাপ হওয়া, পয়সা জলের মতন বেরিয়ে যাওয়া, এবং আরও অনেক কারণ। আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। কারণ এরকম 4-5টা কেস আমি নিজে হ্যান্ডেল করেছি, যেখানে দেখা গেছে যে প্রথমে ভাবা হয়েছিল যে এর একটা ন্যাচারাল কারণ, কিন্তু যখন এটার ভেতরে ঢোকা হয় তখন দেখা যায় কোনো এন্টিটিকে, মানে আমরা অনেক অজান্তে অনেক জায়গায়, এবার আমি ঘটনায় ঢুকে গেছি, মানে যেটা আজকে ডিসকাশন সেটায়। আপনি ধরুন এমন একটা জায়গায় বসে ড্রিঙ্ক করছেন, বা আপনি এমন একটা জায়গায় বসে চা খাচ্ছেন, বা এমন একটা জায়গায় বসে আঁশ নিরামিষ খাচ্ছেন। আপনি দেখুন, আমাদের বিলিভটা না ওই জায়গা, যতখানি চোখ দেয় ততখানি আমরা মনে করি এটাই জগৎ। আপনি দেখছেন আপনার আশেপাশে ক্লিয়ার, কেউ কোথাও নেই, বাট আপনাকে কিন্তু অনেক চোখ দেখছে, এবং কোন চোখ আপনাকে ফলো করছে, কি করছে। কারণ এরম ধরনের ইনসিডেন্ট আজ থেকে 10-12 বছর আমার সঙ্গে ঘটেছে, সেটা আমি পরে ডিসকাশন করব, মানে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় এন্টিটি আমাদের কারণে আমাদের পিছু নেয়। আপনি স্থানকাল পাত্র বলে একটা কথা আছে না, যে ব্যাড টাইম, যে সময় যেখানে থাকা উচিত নয় সেই সময় সেই জায়গায় আপনি আছেন। এমন অনেক জায়গা রয়েছে, চায়ের দোকান, এমন অনেক জায়গায় রয়েছে, দেখুন রাস্তায়। কারণ একটা কেস এরকম বলি, মানে আমি টোটাল কেসে ঢুকছি না, যেখানে যেটা খুঁটিনাটি দেখতে গিয়ে দেখা গেছিলো যে এন্টিটিটা যে ফলো হয়েছিল, একটা পিশাচের এন্টিটি, সেটার বাড়িতে প্রবেশ করার পর অর্থনৈতিক অভাব উদমভাবে, কারণ এটা একটা ডাক্তারের ফ্যামিলির কথা বলছি কিন্তু আমি, এবার একটা বুঝতে পারেন, একটা রেপুটেড ডাক্তারের ফ্যামিলি, আমি নাম নিচ্ছি না সেই জন্যে, তার রোজগারের কিন্তু কোনো অভাব নেই, ডেলি সে রোজগার করে 1000 টাকা, কিন্তু সেই 1000 টাকা ঠিকঠাকই ছিল। কিন্তু এমন কিছু কন্ডিশন আরম্ভ হলো যেখান থেকে ডেলি লাখ টাকা বেরোতে লাগলো, এবং অসুস্থতা বাড়লো ফ্যামিলিতে। নিজে ডাক্তার, সে নিজে রিয়েলাইজ করতে পারছে না, বা মানে জিনিসটাকে অ্যানালাইজ করতে পারছে না যে কোথা থেকে কি হচ্ছে। এই ক্ষেত্রেই কেসটা একজনের মারফত আমার কাছে আসে, যেটাকে ফলো করে দেখা যায় সেই ডাক্তার যখন কেসটে মানে শেষের দিকে যখন বোঝা গেল, তারপরে কিছু মানে রিচুয়াল করা হয়, তারপর সেই এনার্জিকে বাড়ি থেকে ক্লেন্সিং করানো হয়। যে সেমন একটা জায়গায় দাঁড়িয়ে ওই খুব প্রচণ্ড খিদে পাওয়াতে গাড়ি থেকে নেবে, ওই যেটা হয় না রাস্তায়, শুধু রোল চাউমিনের কথা বলছি না, যে এখনকার দিনে কাবাব টাবাব ইত্যাদি, এটা আমি কিন্তু খুব বেশি হলে এই বছরের শুরুদের কথা বলছি, এভিডেন্স আছে, দরকার পড়লে দেখে নেবেন, ঢপ মেরে ভিডিও বানানোর কোনো ইচ্ছে নেই। সেইখান থেকে প্রবেশ করে, এবং এইরকম ধরনের ফ্রেন্ডস, একটা জিনিস মাথায় রাখুন, আপনি মানুন বা না মানুন তাতে কারোর কিছু যায় আসে না, কিন্তু যেটা যায় আসে এই জগতে, এবং অনেক এন্টিটি রয়েছে, শুধু আমরা নেই কিন্তু, আমি কুকুর, বেড়াল, বাঘ, ভাল্লুকের বা মানুষের কথা বলছি না, এরকম অনেক অদৃশ্য এন্টিটি রয়েছে। সায়েন্স কেন, সায়েন্সের বাবা পর্যন্ত এখন আবিষ্কার করতে পারেনি, করতে করতে হয়তো এখন অনেক যুগ লাগবে। তার মানে এই নয় সেই জিনিসটাই এক্সিস্ট করে না, কারণ সায়েন্স ব্যাখ্যা দিতে পারে, সায়েন্স যখন ব্যাখ্যা দিতে পারে না তখন সেটা ইগনোর করে। বাট সব জিনিস ইগনোর করলেই তার এক্সিস্টেন্সটা আমরা এটা মনে করতে পারি না যে সেই জিনিসটাই আর নেই। সো আমরা কোথায় যাচ্ছি, কীরকম আলোচনা করছি, আমাদের সারাউন্ডিং কীরকম, মানে এখানে ডেলি লাইফে আপনি কীরকম মানুষের সঙ্গে মিট করছেন, এখানেও কিন্তু নেগেটিভ এনার্জির ব্যাপার, কিন্তু এখানে কোনো এন্টিটি রিলেটেড ব্যাপার হচ্ছে না, এখানে জাস্ট একটা ঊর্জা ট্রান্সফরমেশন হচ্ছে। আপনার অরা যদি কমজোর থাকে, হিন্দিতে যেটা কমজোর বলা হয়, মানে উইক থাকে,
আপনার ব্লকেজ মানে যদি প্রোটেকশন না থাকে, তাহলে যেরকম হয় দেখবেন, অন্য কে কী বলল না বললো সেই অনুযায়ী আপনি একটা স্ট্রং ডিসিশন মেকার, আপনারও কিন্তু ডিসিশন নিতে অসুবিধা হয়, কারণ অন্যের এনার্জি আপনাকে ডিস্টার্ব করছে। এরকম প্রচুর এনার্জি যখন আমরা ট্রাভেল করি বা ক্যারি করি, ঘরে অশান্তি বাড়ে, ঘরের পরিবেশ খারাপ হয়, এবং তার সঙ্গে সঙ্গে ঘর যদি বিভিন্ন রকমভাবে অপরিষ্কার থাকে, মানে অপরিষ্কার বলতে অপরিষ্কার, আপনি ঘরে ঠিক মতন ক্লেনজিং মানে আমি মানে পূজা আচ্ছার কথা বলছি না, আমি বলছি যে ডেলি ঘরে যে মানে যেটা পরিষ্কার ধুলো ঝাড়া বা ইত্যাদি যেগুলো যদি ঠিক মতন না করে, তাহলেও নেগেটিভ এনার্জি অ্যাট্রাকশন হয়। আমরা যদি ঠিক মতন স্নানও না করি, ভালো করে বুঝে রাখুন বা জেনে রাখুন, যদি ডাউট হয় অন্য কোনো এক্সপার্টের কাছে জিজ্ঞেস করে নেবেন। আমরা যদি ঠিক মতন স্নানও না করি, আমাদের শরীরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বলতে হাঁটুর পেছনে, বগল, কাঁধ, ঘাড়, এই সমস্ত জায়গায় নেগেটিভ এনার্জি অ্যাবজর্বেশন হয়। সো কার সঙ্গে কি হচ্ছে, অলওয়েজ একটা প্রোটেকশানের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন, বুঝে শুনে রাস্তাঘাটে দাঁড়ান। কারণ যেটা বললাম, আপনি হয়তো রাস্তাটাকে ফাঁকা দেখছেন, সাপোজ একটা দোকান দেখছেন, আপনার খিদে পেয়েছে, আপনি বসার জায়গা পেয়েছেন, আপনি বসে আপনি এনজয় করছেন ডিশটা আপনার, কিন্তু আপনার সঙ্গে সঙ্গে অন্য কেউ এনজয় করছে। ফলে যদি অরার প্রোটেকশান থাকে, আপনার ভাইব্রেশন যদি স্ট্রং থাকে, তাহলেও সেই এনার্জি আমরা প্রোটেক্ট করতে পারি। কিন্তু কিছু হয় পাসিং এনার্জি, পাস করতে গিয়ে আপনার সঙ্গে কানেকশান, আপনি তাকে নিয়ে চলে এলেন, কিন্তু আপনি তো একা আসছেন, আপনার সঙ্গে যাকে আপনি নিয়ে এলেন তাকে আপনি অনুভব করতে পারবেন, দেখতে পারবেন না। এরকম প্রচুর জিনিস আজকের এই পৃথিবীতে ঘটে চলেছে নিত্য, আমরা কইটুকুনি আর জানি। যাই হোক, যদি কারোর সঙ্গে এরকম ঘটে থাকে যে দেখছেন যে আপনার চিন্তাধারার বাইরে কিছু ঘটছে, তো কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার পুরো জিনিসটা শেয়ার করে জিনিসটাকে ক্লেনজিং করানোর চেষ্টা করুন। ভালো থাকুন, নমস্কার।